নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মহিষাদল রাজবাড়িতে যাওয়ার ব্যবস্থা এবং ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা, আর ওখানকার সুন্দরভাবে সাজানো অন্দরমহল এবং বিভিন্ন ইনফরমেশন। আপনারা যদি ওই ভিডিওটা মিস করে যান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। এদিকে খাওয়ার পর আমরা যাচ্ছি রাজবাড়ির গোপালজিউ মন্দির দেখার জন্য। যাওয়ার পথে দেখতে পেলাম পুরনো রাজবাড়ি, যা রঙ্গিবাসান প্রাসাদ নামে পরিচিত। তবে এই প্রাসাদটিতে এখন মেরামতির কাজ চলছে, আর ঢোকার কোনো পারমিশন ছিল না। এটি প্রায় 1840 সালে নির্মিত হয়েছিল। একসময় এখানেই রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান, সামাজিক আয়োজন অনুষ্ঠিত হতো। এখানে রয়েছে এক ঐতিহ্যবাহী ঠাকুর দালান, যেখানে আজও রাজপরিবারের দুর্গাপুজো অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এটা দেখার পর আমরা এসেছি রাজবাড়ি প্রাঙ্গণের অন্যতম ঐতিহাসিক স্থান গোপালজিউ মন্দিরে। এখানে দর্শনের সময় হলো সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় দুপুর 2টোর দিকে। এখানে দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে। দুপুরের ভোগ এবং বিশ্রামের জন্য মন্দির কিছু সময় বন্ধ থাকে। আমরা যখন এসে পৌঁছেছি তখন অলরেডি ওখানে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এবং মূল মন্দিরটি তাই বন্ধ রয়েছে। প্রায় 250 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি 1778 সালে রাজা আনন্দলাল উপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। এটি রাজপরিবারের কুলদেবতার মন্দির হিসেবে আজও পূজিত হয়ে আসছে। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক। চারিদিকে সবুজ গাছপালা আর রাজবাড়ির ঐতিহাসিক আবহ এই জায়গাটিকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে কিছুক্ষণ কাটালেই যেন মন শান্ত হয়ে যায়। তিনটের পর খুলবে। আচ্ছা, এই মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী গোপালজিউ ঠাকুর, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তার সঙ্গে বিরাজমান রয়েছেন শ্রীমতী রাধারানী। তবে এখানে বৈষ্ণব দেবী দেবতার পুজোও করা হয়ে থাকে। প্রতিদিন নিয়মিত পুজো হয়, আরতি হয় এবং ভোগ নিবেদনও হয়। বিভিন্ন অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী, রাস পূর্ণিমা, দোলযাত্রার সময় এখানে বিশেষ উৎসবের আয়োজন হয়ে থাকে, যা দেখতে ওই সময় বহু মানুষ ভিড় করেন। এখানে রয়েছে নিরিবিলি পরিবেশ, ভক্তিময় আবহ, যা এই স্থানটিকে আরও বিশেষ করে তুলেছে। আপনি যদি মহিষাদল রাজবাড়ি ভ্রমণে আসেন তাহলে শুধু রাজবাড়িই নয়, এই মন্দিরেও কিছুটা সময় কাটাতে ভুলবেন না যেন। ইতিহাস, ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব মিলনে এই মন্দির আপনার ভ্রমণে এক সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা যোগ করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো অজানা গন্তব্যে। ধন্যবাদ।